দর্শক সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের আনন্দ সবাই যেন আমরা সঠিকভাবে ভাগাভাগি করে নিতে পারি। ঈদ যাত্রায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে উদ্যত হয়ে বাড়ি ফেরার চেষ্টায় যারা যাত্রাপথে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে থাকুক এবং ঈদ আমাদেরকে সভ্যতার মধ্য দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করুক। ঈদ সমস্ত হানাহানি, বিদ্বেষ, সমস্ত বোমাবাজি এগুলো বন্ধ করুক। পৃথিবী শান্তিময় হোক, এই প্রত্যাশাগুলো আমাদের থাকবে। কিন্তু যখন আপনি ঈদের প্রস্তুতি নিচ্ছেন তখন আপনাকে বোধহয় ঈদের বিকল্প প্রস্তুতি নিতে হবে এবং সেই বিকল্প প্রস্তুতি নিতে হবে এই কারণেই যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ঈদের দিন প্রায় সারা দেশে বজ্র, ঝড়, বৃষ্টি এগুলো হবে। তাহলে আপনাকে ঈদের বিকল্প প্রস্তুতি নিতে হবে। যদিও ঈদের নামাজের পরে এই ঈদে তেমন কোনো কর্মকাণ্ড থাকে না নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করা ছাড়া, তবুও যার যতটুকু কর্মকাণ্ড আছে কিংবা যাদের উন্মুক্ত স্থানে ঈদের নামাজ পড়ার পরিকল্পনা আছে তাদের বোধহয় এখনই বিকল্প ভাবার সময় এসেছে। রাতের মধ্যেই বিকল্প যদি আপনারা ভাবতে না পারেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে, সেরকম সিগন্যালই দিচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। চলুন একটু জেনে দেখি ঈদের দিন আবহাওয়ার কি অবস্থা থাকবে, আমাদের কি কি বিকল্প থাকা উচিত। রাজনীতির গতানুগতিক আলোচনার বাইরে আজকে একটু ঈদ নিয়ে কিংবা ঈদের বিপর্যয়কর আবহাওয়া নিয়ে একটু আলোচনা করি, যেন আমরা সবাই এই ইনফরমেশনটা ভাগ বাটোয়ারা করে নিতে পারি, সবাই যেন সচেতন হতে পারে। সেই আলোচনাটাই ছোট্ট করে করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঈদের দিন ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো হবে বলছে আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের যে বিভাগগুলো সমস্ত বিভাগেই এই ঘটনা ঘটবে। সব বিভাগেই এই ঘটনা যখন ঘটবে তখন আপনি সেই বিভাগের মধ্যে কোনো একটা অংশে বেঁচে যাবেন কিনা সেটা খুব একটা নিশ্চিত করে বলা যায় না। সুতরাং আপনাকে ধরে নিতে হবে বাংলাদেশের সব জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আপনার বিকল্প চিন্তা থাকতে হবে। আপনার ব্যক্তিগত এবং সামষ্টিক বিকল্প চিন্তা এখানে প্রয়োজন। বিকল্প চিন্তা কি তার আগে আবহাওয়া অধিদপ্তর কি বলছে। গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে যে ঈদের দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। সেখানে বলা হচ্ছে যে শনিবার ঈদের দিন 8 বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এই তথ্য দিয়েছে। গত দু একদিন ধরে সারা দেশে কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে কালবৈশাখী। এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন। পরবর্তী 24 ঘন্টার বৃহস্পতিবার আজকে সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে সারাদিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা হয়তো দিন শেষে গিয়ে একটু বাড়তে পারে, এরকম আবহাওয়া বলছে। তার মানে সব বিভাগেই বৃষ্টিপাত হবে। এখন মানে সব বিভাগে কোথায় হবে স্পেসিফিকলি আবহাওয়া অধিদপ্তরের এত সক্ষমতা বাংলাদেশে হয়নি যে স্পেসিফিকলি বলবে যে কোন উপজেলায় হবে, কোন ইউনিয়নে হবে, এটা স্পেসিফিক করাটা খুব মুশকিল। কিন্তু তারা যেহেতু স্পেসিফিক করছে যে 8টি বিভাগেই হবে, সেহেতু আমাদের বোধহয় প্রত্যেকেরই ঈদের বিকল্প প্রস্তুতি থাকা উচিত। যারা মনে করছেন মানে বাংলাদেশে তো বেশিরভাগ না, প্রায় সব ঈদ জামাতি, কিছু নির্দিষ্ট ঈদ জামাত ছাড়া প্রায় সব ঈদ জামাতি কিংবা কিছু ধরলে সেগুলোরও আংশিক কিংবা বেশিরভাগ অংশ উন্মুক্ত স্থানে হয়। যেমন আমি যদি বাইতুল মোকাররমকে ইনডোরে জামাত হয় এটা ভাবি, তাহলে বাইতুল মোকাররমের জামাতের একটা বড় অংশ
সব থেকে বেশি জনসংখ্যার অংশ কিন্তু বাইতুল মোকাররমের সামনের যে উন্মুক্ত স্থান, সেই উন্মুক্ত স্থানে নামাজ পড়ে। সুতরাং ইনডোর হলেও ইনডোরের সঙ্গে আউটডোর যুক্ত হয়। শুধুমাত্র আমাদের যে চলাচল, এই আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত, এই যাতায়াতে হয়তো একটু বিঘ্ন ঘটবে, সেরকম তথ্যই আবহাওয়া অফিস দিচ্ছে। কিন্তু এবার বোধহয় একটু আর্লি আবহাওয়াটা খারাপ হয়ে গেল। মার্চে এসে এরকম কালবৈশাখী, বৈশাখ না আসতেই কালবৈশাখী, এটা সাধারণত হয় না, কিন্তু এবার খুবই আর্লি এই ব্যাপারটা ঘটলো। যখন খুব আর্লি এই ব্যাপারটা ঘটলো তখন আমাদেরকে মানে এই ব্যাপারে সচেতন হতেই হবে, কারণ ঈদের দু একদিন আগে পর্যন্ত আমরা দেশের বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, এই ব্যাপারগুলো কিন্তু দেখেছি। আপনাদের সবার ঈদযাত্রা শুভ হোক। ঈদযাত্রা মানে ঈদ উৎসব শুভ হোক। ঈদযাত্রা তো শেষ, আমাদের সবার ঈদ আমাদেরকে পরিশুদ্ধ করুক। ঈদ উৎসবটা যেন সহমর্মিতা, সহযোগিতা, ইনক্লুসিভ পরিবেশ তৈরি করে। রাজনীতির যে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাত ভুলে আমরা নামাজের কাতারের মতো যেন সবাই ঈদের উৎসবে মানে বুকে বুক মিলাতে পারি, সেই সৌহার্দ্য পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি, সেই প্রত্যাশায় এবং সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আপনারাও সবাইকে দেশের সবার উদ্দেশ্যে জানাতে পারেন ঈদের শুভেচ্ছা আমাদের কমেন্ট বক্সে।